ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি এখন চলে এসেছি গঙ্গার ঘাটে। এটা রানী রাসমণি ঘাট। আর দেখো পেছনে একটা কি মানে এটা কালী মন্দির আছে, আর আমার সামনে অনেক শিব মন্দির আছে, আর একটা নতুন আর একটা মন্দিরও হয়েছে। তো মন্দিরটা একটু ভেতরে যাব। আর মানে আজকে আমি গঙ্গাতে আম দিতে এসেছি, কারণ বাঙালিদের নীল পুজোর পরের দিনকার গঙ্গাতে আম দিয়ে তারপরে আম খাওয়ার একটা রীতি আছে, মানে মায়েদের বিশেষ করে। তো আমিও সেই নিয়মটা মানি যে গঙ্গায় আম দিয়ে মানে বছরের আমাদের বৈশাখ বাঙালিদের যে বৈশাখ মাসের শুরুতে যে আম হয়, তো সেই আমটা প্রথমে জলে দিয়ে গঙ্গাতে দিয়ে তারপরে আমরা খাই। তো আমিও সেটাকে কিছুটা মানার চেষ্টা করি। তো গতকাল এখানে নীলষষ্ঠী হয়ে গেছে। নীলষষ্ঠী সবাই মায়েরা পালন করেছে, পুজো করেছে। তা আমি সেভাবে আমি করি না, আমি ঠাকুরের পুজোই করি। তো আমি আমার যে ঠাকুরকে ছোটোবেলা থেকে দীক্ষা নিয়েছি সেই ঠাকুরকে মানে পুজো করি। তো কালকেও আমার একটা বাইরে ছিলাম, তার জন্য সেভাবে আমার গঙ্গায় আসা হয়নি। তো আমি বেশিরভাগই নীল পুজোর দিনকারই গঙ্গাতে আসার চেষ্টা করি, কিন্তু যেহেতু আমি ছিলাম না তার জন্য আমার সেই দিন কালকে আসা হয়নি। তা আজকে আমি চলে এসেছি গঙ্গাতে, আর গঙ্গাতে গিয়ে এসে আমি স্নানও করবো, আর এখানে যে আম দিতে হয় তো সেটাও দেব। আর এখানে কি কি মন্দির আছে একটু চারিদিকটা দেখাবো। যারা আমার পেজটা দেখেছো বা আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই জানবে। এইটা হচ্ছে কাঁচরাপাড়া হচ্ছে রানী রাসমণি ঘাট। এটাতে এখানে সবাই আছে, অনেকেই আছে, আমাদের এখানকার যারা লোকালে রয়েছে তারা তো জানেই। আর যারা নতুন দেখছো তো আমি একটু গঙ্গার চারিদিকটা একটু ঘুরে দেখাবো। আর এখানে একদমই মানে সব সময় এখানে দোকানপাট অনেক কিছু বসেছে, আর অনেক ছেলেমেয়েরাও আসে বা অনেক লোকজনও আসে। আর এখানে খুব ভালো, যেহেতু গঙ্গার ধারে চারিদিকেই গঙ্গার ধারটা, যেখানে যেখানে গঙ্গার ধার রয়েছে খুবই সুন্দর লাগে। প্রকৃতির চারিদিকে বসে থাকলে মনোরম একটা অনুভব হয়। তো আমি একটু গঙ্গার চারিদিকটা দেখাবো, তো চলো। তো এটা হচ্ছে সেই মানে কালী মায়ের মন্দির। আর দেখো চারিদিকে অনেক দোকান বসে রয়েছে। আমি গঙ্গার কাছটাতে যাব, আমি একটু চারিদিকটা দেখাচ্ছি। এখানে দেখো মন্দির রয়েছে, অনেক মন্দির আছে। এখানে কি কি মন্দির আছে একটু সামনের দিকে যাবো আমি একটু। ও, এটা একটা কৃষ্ণের মন্দির রয়েছে। তো এখানে শিব মন্দির, এটা অনেক দিন আগে থেকে শিব মন্দিরটা ছিল। আজকে গেটটা তালা দেওয়া রয়েছে, তো আমাকে সাইড থেকে দেখাতে হবে। কালকে যেহেতু শিব নীল পুজো গেছিলো, তো নীল পুজোতে অনেক পুজো হয়েছে, আমি তো আসতে পারিনি। তো অনেক দিনে আমি এই মন্দিরের ভেতরটাতে আসি না, আর যখনই আসি বাইরের দিক দিয়ে ঘুরে চলে যাই। তো এটা হচ্ছে মন্দিরের চারিদিকটা। আর মন্দিরের এই যে শিব মন্দিরের পাশেই এই কৃষ্ণ মন্দিরটা হয়েছে। কৃষ্ণ এখানে দেখতে পাচ্ছি, কৃষ্ণ না, এটা হচ্ছে রাম লক্ষ্মণের রামের মন্দির হয়েছে। তো আমি চারিদিকটা দেখে ভেবেছিলাম কৃষ্ণ মন্দির, তারপরে একদমই কাছে গিয়ে দেখলাম যে এটা হচ্ছে রামের মন্দির। তো খুব সুন্দর মন্দিরটা হয়েছে। এবার গঙ্গা চারিদিকটা দেখাবো। তা আমি ভিডিও করছিলাম, আর তৃষা সঙ্গে সঙ্গে গিয়েই আগে ঝালমুড়ি নিয়ে নিয়েছে, আর ওর খুব ঝালমুড়ি প্রিয়, আর আমারও খুব ভালো লাগে। তা আমি ভাবতে পারিনি যে ও যে ঝালমুড়ি নিতে গেছে, আমি ভাবলাম মনে অন্য কোনো খাবার নিতে গেছে। আর ঝালমুড়িটা সত্যি টেস্টি। এই যে ঝালমুড়ি, আর খুব ভালো লাগছে ঝালমুড়িটা। তো দেখো অনেক ছেলেমেয়েরা আসে, অনেক লোকজন আসে, ছেলেমেয়েরা না মানে লোকজনরা আসে। আর সত্যি এই পরিবেশটা খুবই সুন্দর। যাচ্ছে না, জল কমে গেছে। আমি যে কাঁচা আম দিতে এসেছি, তো তার জন্য আমি একটুখানি স্নান করে নিয়েছি, আর আমি রেডি হয়ে গেছি। এই দেখো আম আর ফুল টুল রয়েছে, আর পান রয়েছে। তো চলো এবার গঙ্গায় গিয়ে দেবো। আমি বেশি দূর গঙ্গাতে যেতে পারবো না, কারণ আমি নিজে সাঁতার জানি না, আর আমার জল দেখলে ভয় লাগে। তো চলো কিছুটা যাই, তারপরে গিয়ে আমটা দেবো। তো আমার সাথে দেখো। আমার গেঞ্জিটা কই?
দাও দাও হয়েছে। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে দেখো, আর আমি যে আম দিতে এসেছিলাম সেটা আমার দেওয়া হয়ে গেছে। আর সামনে ধূপকাঠি প্রদীপ দাঁড়িয়েছিলাম, প্রদীপটা না আমি মোমবাতি নিয়ে এসেছিলাম। তো আরেকটু ওই দিকটা যদি বাড়িতে দেখাবো, কারণ আমরা ভিজা অবস্থায় রয়েছি আর ভিজা অবস্থাতে বাড়ি যেতে হবে। তো তো আমি কিছু এখানে কয়েকজন ছিল তাদের কিছু মানে প্রণামী দেওয়া দরকার, তো আমি দিয়েছি। এবারে বলছে যে টিপ পড়বে, তো এই একটা টিপ পরে দিয়েছে, বলছে টিপটা না পড়লে মনে হবে না যে আমরা গঙ্গায় এসেছি। তো আমারও ভালো লাগছে, নর্মাল তো ভিডিওটা করি। এখানে হচ্ছে ফুচকা পাড়া বিখ্যাত, আর এখানে ফুচকা বিক্রি হচ্ছে। তিশা ফুচকা খেলি না তুই? আর কিছু চাই, আইসক্রিম খাবি? চা আইসক্রিম খেতে খেতে যাই। ও চুরমুর, এই যে তৃষা, তৃষা তুই কিন্তু বেশি স্নান করিস নাই। তো আমাদের স্নান করা হয়ে গেছে। আর দেখো কি একটা টিপ পরিয়েছে, বিচ্ছিরি মাখা লাগছে, চারিদিকে চন্দন মন্দন কি সব তিলক মিলক লেগে গেছে। তো আমি বলছি তিশা উঠিয়ে দিই, ভাল লাগছে না। তো তোমরা বলবে আমাকে এইরকম এই বিচ্ছিরি মার্কা, মানে তিলকটা মানুষের ভালো করে করে ঠিক আছে, কিন্তু কেন এত তাড়াহুড়ো করে এত বাজে লাগছে জানি না। আমি ভাবছি মুছে দিই, তো চলো একটু মুছেই দিই, ভাল লাগছে না। তো দূরে দেখো ওই যে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কল্যাণীর ব্রিজ, আর অপোজিটে হয়ে যাচ্ছে ওটা হচ্ছে বাঁশবেড়িয়ার ওপারটা। তো দেখো এটা গঙ্গা চারিদিকে। তো আমরা যদি 1:30টার মধ্যে আসতাম বা 1টার মধ্যে আসতাম তাহলে জোয়ার ছিল, তো জোয়ারের জলটা নেওয়া ভালো, গঙ্গার জলটা আমি যা মানে শুনেছি। যে টিপটা লাগিয়ে দিয়েছিল চন্দন নাকি কি খড়ি মাটি, তার টিপটা মুছে দিয়েছি, কারণ ভালো লাগছিল না, জল ছিল, স্নান করেছিলাম, তার জন্য হয়তো যে টিপে তিলকের যে ইয়ে ফটো দিয়েছিল, তিলকের ছাপ দিয়েছিল সেটা উঠে গেছিলো, তার জন্য আমি আরও উঠে দিলাম। তো যাই হোক, 3:20 বেজে গেছে, তো আমাদেরও স্নান হয়ে গেছে, আর যে উদ্দেশ্যে এসেছিলাম গঙ্গায় আম দেওয়া, তো সেটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এখনও পর্যন্ত আমার পেজ বা ফেসবুকে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা অবশ্যই ফলো করে দিও যদি ভালো লেগে থাকে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।